ইথিওপিয়া আফ্রিকা মহাদেশের একটি দেশ যেখানের এক অদ্ভুত জিনিসের কথা আজ আমি বলবো। ইথিওপিয়ান ক্যালেন্ডার, সময়ের এক অদ্ভুত জগৎ। নমস্কার, আজ আপনাদের শোনাব সময়ের এক অদ্ভুত জগতের কথা। ইতিহাস ও ভিত্তি। ইথিওপিয়ার ক্যালেন্ডার প্রাচীন আলেকজান্ড্রিয়ান বা জুলিয়ান ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে তৈরি। ইথিওপিয়া কখনো গ্রেগরিয়ান সংস্কার গ্রহণ করেনি, আর তাই এটি পশ্চিমা ক্যালেন্ডারের থেকে প্রায় ৭ বছর ৮ মাস পিছিয়ে থাকে। মাসের গঠন। এই ক্যালেন্ডারে মোট ১৩টি মাস রয়েছে। প্রথম ১২টি মাস হয় ঠিক ৩০ দিনের, আর পাগুমেন নামে একটি ছোট্ট অতিরিক্ত মাস আছে। সাধারণ বছরে পাগুমেন ৫ দিনের হয়, আর লিপ ইয়ারে এটি হয় ৬ দিনের। মাসের নাম এবং তার অর্থ। এখানকার মাসের নামগুলো বেশ চমৎকার, যেমন মেস্কেরেম মানে বপন, তিকিমোত মানে রোপণ, হিদর মানে বৃষ্টি, তাহসাস মানে ফসল, তীর মানে ঠান্ডা, ইয়েকাতিত মানে আগুন, মেগাবিত মানে চাষ, মিয়াজিয়া মানে আবার বপন, গিনবোত মানে শস্য, সেনে মানে গম, হামলে মানে গরম, নেহাসে মানে সমাপ্তি এবং ১৩তম মাস পাগুমেন মানে অতিরিক্ত। সাংস্কৃতিক গুরুত্ব। ইথিওপিয়ার নববর্ষ বা এনকুতাস পালিত হয় ১১ই সেপ্টেম্বর। এছাড়া তাদের প্রধান ধর্মীয় উৎসব মেসকেল এবং তিমকাত এই ক্যালেন্ডার মেনেই পালিত হয়। এই ক্যালেন্ডার কেবল তারিখ নয়, বরং দেশটির কৃষিচক্র এবং ধর্মীয় ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। সময়ের এই ভিন্নতা ইথিওপিয়াকে বিশ্বের মানচিত্রে এক অনন্য স্থান দিয়েছে। ধন্যবাদ।